এসআইআরের লিস্টে নামের গন্ডগোল ছিল স্ত্রীর। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন স্বামী জয়নাল আনসারী। শেষমেশ অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরপারে চলে গেল। পাগলি তোমায় নিয়ে চলে যাবে গো বাংলাদেশে, পাগলি তোমায় নিয়ে চলে যাবে গো, আমায় ধুয়ে চলে উনি টেনশন করতে করতে স্টক করেছে গো। ওই কাগজ ঠিক করতে গেছিল ওই ডমকলে ভিডিওতে, তা আমার ছেলে বলছে যে বোধহয় কাগজ ঠিক হবে না, বোধহয় আমার বউকে বাংলাদেশ পাঠিয়ে দিবে। তাই বলে চিন্তা করতে যে আমার ছেলে স্ট্রোক হয়ে মরে। আমার দুই ছেলে, আমি এখন 4 মাসের প্রেগনেন্ট আছি। আমি কি করে ছেলে বুলেকে মানুষ করব? আজ আমার এফআইআর, যখন আমি এসআইআর করতে এসেছি আমার স্বামী স্ট্রোক করেছে টেনশন করে। আমি বুঝতে পারিনি যে আমার স্বামী চলে যাবে চিন্তা করে। আজ আমি আমার ছেলেদের কি করে মানুষ করবো আপনারাই বলেন? কি করে ওদের আহার আনবো? আমি কোনো কাজ করি না গো, আমার দুধের বাচ্চাদের কি করে মানুষ করবো গো? এই যে ছোট ছোট দুটো বাচ্চা, একটা অন্তঃসত্ত্বা স্ত্রী, খুবই গরিব পরিবারের ছেলে। না, তার ঠিকানার কোনো সমস্যা নাই, কারণ তার দাদুর বাড়ি এখানে আব্দুল বারী আনসারী, তার বাবার বাড়ি এখানে ইউসুফ আনসারী, তার নিজের জন্মও এখানে। কিন্তু তারপরেও হয়তো এশায়ের আতঙ্কে, একটু অশিক্ষিত মানুষ তো, ব্যাপারটা অতটা হয়তো বুঝতে পারেনি, গভীরে যেতে পারেনি। তো আমি শুনলাম ওর স্ত্রীর নাকি নামের কোনো একটা সমস্যা হয়েছিল, আর সেই চিন্তাতেই সে স্ট্রোক করে গেছে। ও ভেবেছে আমাকে এসআইআরে ডেকেছে, নিশ্চয়ই আমার বউকে বাংলাদেশে নিয়ে গেছে। আমার কাছে ফোন নাই যে আমার স্বামীকে আমি ফোন করব যে আমার হিয়ারিং হয়ে গেছে। আমরা যারাকে ভোট দিয়ে পাস করেছি তারা কিভাবে কথা বলবে? তোমার যদি এসআইআর নাম না আসে সিধাই চলে যাবে তুমি বাংলাদেশে। এখন এখন তার পরিবারের দায়িত্বটা কে নিবে? যারা এসব কথাগুলো বলে তোমরা বাংলাদেশ চলে যাবে এসআইআর নাম না আসলে, তোমাদের জমি জায়গা সব পুড়ে থেকে যাবে এখানে। এখন সে জন্ম করতে এখানে, তার পরিবার, সে মেয়েটার প্রেগনেন্ট আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সে একটা পরিবার চালাতো, কাজ করে এসে দুমুটি চাল খেত তার পরিবার। এখন সে পরিবারটা কে চালাবে? তোমরাই বলো ভাই, ডিসাইড করে জবাব দাও। ইলেকশন কমিশনার সরকার, আপনি যে নতুন নতুন আইন কানুন পাস করছেন, সে জবাবটা এখন কে দিবে? তার বাচ্চা আছে, সে মহিলাটা এখন প্রেগনেন্ট আছে, সে এখন স্বামীর দায়িত্বটা কার ঘাড়ে যাবে? আপনারা যে নতুন নতুন কানুন বের করছেন এসআইআরের জন্য, সে কানুন বের করেছেন আমি মানি, তার কিন্তু কাগজপত্র ডকুমেন্ট সবই ঠিক আছে। তার হয়তো তার বউর কাগজপত্র কোনো নামে গন্ডগোল আছে, তার জন্য তার ফর্মটা রিফান্ড চলে আসে ব্যাংক, তার লিস্টে নাম আসেনি, সে কাগজপত্রও জমা করেছিল। সে একটা গ্রামের সাধারণ মানুষ, সে একটা শিক্ষিত নাই, সে তার বউকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তার জন্য সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি একটা কথা বলি, এই যে আমাদের রাজ্যতে বড় বড় নেতারা আছে, যারাকে আমরা দাঁড়িয়ে খাড়ো করেছি ওখানে আমার একটা ভোট দিয়ে, সেই নাকি আমরাকে বলে তারাকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যত এসআইআর নাম না আসবে সবাইকে বাংলাদেশে আমি পাঠিয়ে দেবো। আমি মানবো না। তো আমি একটা কথা বলতে চাই, তার তো জন্মস্থান এখানে, তার দাদুর জন্মস্থান এখানে, তার ডকুমেন্ট সবই ঠিক আছে, সে যে এখন মারা গেছে তার দায়িত্বটা কি নেবে? সরকার নতুন নতুন বছরে কানুন বের করছে, সে কানুন কত অসহায় পরিবারকে পড়তে হচ্ছে। হয়তো তার স্বামী বাইরে থাকে, তাকে কত না কত জায়গাতে দৌড়িয়ে বেড়াতে হয় একটা কাগজপত্র তৈরি করার জন্য। নতুন নতুন বছরে এসআইআর এসছে, কত মানুষের টেনশন, কত মানুষ যে এখন এত টেনশন করছে এসআইআর যদি আমার নাম না আসে। হয়তো হাজারো ভাই, এনার ভাইয়ের মতো হয়তো হাজারো ভাই সিয়াসাদা আছে, হয়তো হাজারো ভাই ভিডিও দেখে, তোমরা কোনো টেনশন করিও না ভাই, এগুলা এসআইআর নাম এসছে, হয়তো কোনো ভুল কারণে নাম হয়েছে, তোমার সংশোধন হবে, তোমাকে যে বাংলাদেশ পাঠিয়ে দিবে, তুমি সেটা নিয়ে টেনশন করিও না। কথা হয়েছে হয়তো তোমার কাগজপত্র তোমার ঠিক দেখো। আমাদের সরকার যে বছর বছর কানুন বের করে, সে কানুন
SR বের করেছে, কত ঝামেলা। ফের একবার নোট বন্দি করে দিলে কত, সে নোট বন্দি করাতে বিজনেস মানে চাকরিওয়ালার কি হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাধারণ জনতা পাবলিক যারা গ্রামে বাস করে তারা কত লাইন লাগে কত কি কাজ করতে হয়েছে। ফের তো লকডাউন লাগলো, সে করোনা ভাইরাস, সে ভাইরাস কি এখনো মিটে গেছে? সে কত লকডাউনে কত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ ছিল, সব বিভিন্ন জায়গায় বন্ধ ছিল। তাহলে সে লকডাউনে কত আমরা অসহায় পরিবারকে কাজে যেয়ে কেউ কাজে নিত না, কেউ খেতে দিত না, কত আমরা কষ্ট করে লকডাউনটা পার করেছি। এখনো কি ওই করোনা ভাইরাস এখনো চলে গেছে না? করোনা ভাইরাস এখনো দেশে আছে না চলে গেছে না? দেশে এখন ভ্যাকসিন করে সব পার হয়ে গেছে। হ্যাঁ, সব নতুন নতুন বছরে যতগুলো সব কানুন সরকার বের করেছে সব পৈতে হয়েছে পাবলিককে। সাধারণ পাবলিক যাদের কোনো চাকরি নেই, যাদের কোনো বিজনেস নেই, তাদের কোনো শুধু কাজ ছাড়া এক মুঠো ডাল তাদের মিলবে না সে কাজ না করে আসলে পরে। তারাও তো দেশের একটা বাসিন্দা, তাদের তো একটা দেশের নাগরিকত্ব, তারা তো এই দেশে বাস করে খায়।